আমি ঘুরতে ভালোবাসি, তবে ট্রেকিং করার অভিজ্ঞতা আর আনন্দ সে এক অন্য লেভেলের। প্রকৃতিকে একেবারে কাছের থেকে পেতে গেলে ট্রেকিংয়ের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কষ্ট হয় ঠিকই, কিন্তু প্রাপ্তির সাপেক্ষে সেটা কিছুই না। আমার এবারের ট্রেক নেপালের জিএমটি, গ্রেট মচ্ছপুচ্ছরে ট্রেইল। ট্রেকটার সম্বন্ধে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, ট্রেকটা খুব বেশি পুরনো নয়, নতুনই বলা চলে। আশা করি নতুন অনেক অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। আর যারা ট্রেকিং পছন্দ করো, আমি চাইবো তারা একবার অন্তত ট্রেকটা ট্রাই করে দেখো। আর যারা যেতে পারছো না, তারা অন্তত আমার সাথে এই ভিডিওতে থেকে অন্তত মানস ভ্রমণটা সেরে নিও। আর দেরি করছি না, এবার বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস ছিল হাওড়া থেকে, তবে যেহেতু ট্রেনের স্টপ শ্রীরামপুরেও ছিল, আমি সেখান থেকে উঠবো ঠিক করলাম। ব্যারাকপুর স্টেশন থেকে ঘাট পেরিয়ে শ্রীরামপুর পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টার একটু বেশি। হ্যালো, মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে ওর টাইমে ছেড়ে দিয়েছে। আমি এখন শ্রীরামপুর স্টেশনে ওয়েট করছি। আমার বাকি বন্ধুরা সবাই মিথিলা এক্সপ্রেসে করে আসছে, আমি শ্রীরামপুর থেকে ওদের সাথে জয়েন করব। আর আমরা যাচ্ছি আপাতত ট্রেনে করে ডিরেক্ট রক্সল থেকে আমরা বীরগঞ্জ হয়ে পোখরার দিকে আমরা স্টার্ট করব। তো থ্রু আউট দ্য জার্নি তোমাদেরকে বাই সব ডিটেলস তো দিতেই থাকবো। আর হোপফুলি এই ট্রেকটা খুব এনজয়েবল হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে পরে। ট্রেনে উঠে সবার সাথে আলাপ হলো। প্রায় 2 বছর পর নতুনদের সাথেও আলাপ হলো। হইচই করতে করতে রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গুড মর্নিং। ট্রেন এখন সাগৌলি জাংশনে দাঁড়িয়ে আছে, আর 2টো স্টপ পরেই রক্সল। ওই যে ইঞ্জিনটা দেখা যাচ্ছে, এইখানটায় ইঞ্জিন চেঞ্জ হয়, মানে যে দিক দিয়ে আমরা ইন করছি তার উল্টো দিক থেকে আবার আমরা আউট করব। তো ট্রেন আপাতত টাইমে আছে, দেখা যাক এরপরে কি হয়। সাগৌলি ছাড়ার পর ট্রেন ছুটে চলল রক্সলের পথে। মনে মনে তখন একটা ভয়, উত্তেজনা, আনন্দ মেশানো একটা অদ্ভুত অনুভূতি। ঘড়িতে এখন 8:45। গাড়ি প্রায় 8 ঘন্টা আগে চলে এসছে রক্সল স্টেশনে। এখন আমি রক্সল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। গাড়ির এটাই লাস্ট স্টপ। আমার বাকি সব সঙ্গী সাথীরা ওখানে ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। মানে আমরা স্টেশন থেকে বেরিয়ে বীরগঞ্জ হয়ে আমরা পোখরার দিকে রওনা দেব। রক্সল থেকে বেরিয়ে আমাদের প্রথম কাজ ছিল ওই পারে, মানে নেপালে প্রবেশ করা। একটা জিনিস খেয়াল করলাম, ওপারে যাওয়ার সময় আমাদের থেকে কোনো রকম আইডেন্টিটি প্রুফ চাওয়া হলো না। একটু অদ্ভুতই লাগলো। প্রায় 5 বছর পরে আবার এই রক্সল এলাম। এবার রক্সল থেকে আবার আমরা বীরগঞ্জের দিকে যাব। এবারে বীরগঞ্জ থেকে যাওয়ার জন্য তখনও এই টোটোর অটো তখন হয়তো অতটা ছিল না, তখন টাঙ্গা ছিল, কিন্তু এখন টোটো অটো হলেও এখন টাঙ্গাটাই একমাত্র ভরসা। তো আমরা এখন টাঙ্গা করে যাচ্ছি বীরগঞ্জ।
বীরগঞ্জ থেকে মোটামুটি হালকা টিফিন করে আমরা এখন সব গাড়ি করে, দুটো গাড়ি নিয়েছি আমরা ইনোভা, দুটো গাড়ি করে আমরা এখন ছুটে চলেছি পাহাড়ের পথে ডিরেক্ট আমাদের ডেস্টিনেশন পোখরা। মাঝখানে হয়তো লাঞ্চের জন্য মানে হল্ট করবো। এখন টোটাল আমরা ডিস্টেন্স কভার করবো 270 কিলোমিটার মতন, আনুমানিক 7 থেকে 8 ঘন্টা আমাদের লাগবে। যাই হোক, তোমাদের পরে ডেস্টিনেশন গিয়ে পরে আপডেট দিচ্ছি। পোখরার পথে ছুটে চলল আমাদের গাড়ি। শহরে কোলাহল থেকে দূরে, বহু দূরে ছুটে চলল আমাদের গাড়ি। ইট কাঠের জঙ্গল ছেড়ে, শাল, পিয়াল, মহুয়ার জঙ্গল চিরে হাওয়ার সাথে কথা বলতে বলতে চলল আমাদের ইনোভা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের লাঞ্চের জন্য একটা হোটেলে ঢুকলাম। খাওয়ার অর্ডার করে হোটেলটা ঘুরে দেখছি, হঠাৎ দেখলাম হোটেলের পিছনে একটা শীর্ণকায় নদী বয়ে চলেছে। জল নেই বললেই চলে, তবে বেশ লাগলো। ফিরে এসে চিকেন ভাতে কনসেন্ট্রেট করলাম। তবে শেষের অনেকটা রাস্তা আমরা জ্যামের জন্য গাড়িতে বসে বসেই কাটাতে হলো। আর রাস্তা সেও কম খারাপ নয়। বেশ রাত হলো হোটেলে ঢুকতে ঢুকতে। প্রায় 10.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে এখন রাত 10টা, এখন আমরা এসে হোটেলে পৌঁছলাম। এখন আর সেরকম কোনো কাজ নেই, ফ্রেশ হয়ে ডিনার করে খুব কালকে সকালবেলা আবার 7টার সময় বেরিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেই জন্য এতটা দেরি হলো, নতুবা আমরা হয়তো 7টা-8টার মধ্যে ঢুকে যেতাম, তাই এতটা লেট হয়ে গেল। কিছু করার নেই, সব কিছু তো প্ল্যান করে হয় না। মেয়েদের সাথে তো তোমাদের আলাপ করানো হয়নি, তো যারা এই রুমের যারা রয়েছে তাদের সাথে একজন করে দিচ্ছি। ওইখানে দূরে শুয়ে রয়েছে উদয়ন, আর এখানে অসীম, আর এখানে রুবি রয়েছে, আর বাকিরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমাদের সাথে সবার সাথে আলাপ করে দিচ্ছি। রাত 10টার সময়। চলো, আচ্ছা, সেকেন্ড রুমে যারা আছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। বাচ্চু আছে এখানটায়, ওখানটায় সুশান্ত আছে, আর এখানে উদ্দালক আছে। এটা ফাইনাল রুম। এই রুমে আমি আছি, আমার সাথে শুভদীপ আছে, ওইদিকে বলা আছে, বলা যদিও বা অন্য ঘরে রয়েছে, বলা ভিডিও কলে ব্যস্ত। ওইদিকে শুভেন্দু, এইদিকে আছে হচ্ছে ভেঙ্কি শুয়ে আছে, আর এইদিকে হলো হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট এবং সবচেয়ে পছন্দের বিশ্বরূপদা, আর একজন চলে এসছে, এদিকে চলে এসো। আর এই হলো হচ্ছে পবিত্র, এই আমাদের সাথে প্রথমবার এবার ট্রেক করছে। চটজলদি ফ্রেশ হয়ে সরাসরি ডাইনিং টেবিলে হাজির হলাম। সাজানো গোছানো থালা দেখে খিদেটাও যেন বেড়ে গেল। ফিরে এসে ঘুম। কাল থেকে শুরু আমাদের ট্রেক। ভোরে উঠে বারান্দায় দাঁড়িয়ে মন ভালো হয়ে গেল। ভোরের নরম আলোয় ঝকঝক করছিল অন্নপূর্ণার রেঞ্জ। গুড মর্নিং। আজকে আমাদের ট্রেক স্টার্ট হবে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওই গাড়ি এসে আমার জন্য ওয়েট করছে। আমাদের ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করলাম। এবারে গাড়িতে উঠে আমরা চলে যাব ডিরেক্ট ঘাঁচক অবধি মোটরেবল রোড, মানে ওখান থেকে 10 কিলোমিটার মতন আমাদেরকে আজকে হাঁটতে হবে। ঘড়িতে এখন 8টা 10, আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি আমরা। এখন আমরা ঘাঁচক হয়ে সারিয়া পাহাড়ের দিকে যাচ্ছি। এখান থেকে ঘাঁচক প্রায় 16 কিলোমিটার রাফলি, ওখান থেকে 6 কিলোমিটার সারিয়া পাহাড়, ওখান থেকে আমাদের মানে ট্রেক স্টার্ট হবে। সেত্তি নদীকে ডান পাশে রেখে আমরা এগিয়ে চললাম ঘাঁচকের উদ্দেশ্যে। সেখান থেকে আরো 5 কিলোমিটার দূরে সারিয়াপাখা।
একটা ছবির মতো সুন্দর গ্রামের উপর দিয়ে যখন যাচ্ছি, ড্রাইভার দাজু বললেন এটাই হলো ঘাচক গ্রাম। গ্রামটা দেখে মলিনঙ্গের কথা আমার মনে পড়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি লক্ষ্য করলাম এর প্রত্যেকটি কণায়। খানিকক্ষণ পর পিচ রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি মেঠো রাস্তা ধরলাম। সেই রাস্তা গিয়ে শেষ হচ্ছে সারিয়াপাখাতে, আর এখান থেকেই আমরা হেঁটে আমাদের ট্রেক শুরু করলাম। পাহাড়ের উপর দিয়ে এরকম ট্রেক করার জন্য একটু আগে থেকে হোমওয়ার্ক করা দরকার। আমি আগেও আমার এক ব্লগে বলেছিলাম সিঁড়ি ভাঙা, তারপর একটু হাঁটাহাঁটি করা, বডি ওয়েটটাকে মোটামুটি একটু মেনটেন করে রাখা, এগুলো করলে একটু কম কষ্ট হয়। তবে এরকম যদি খাড়াই সিঁড়ি থাকে তাহলে কষ্টটা একটু হবেই। তবে এন্ড রেজাল্ট যেটা আসবে সেটাই কষ্ট টষ্ট সব ভুলিয়ে দেবে একদম। এরপর বেশি কথা বলবো না, চুপচাপ হাঁটা শুরু করি। সিঁড়ি শেষ হওয়ার পর পাহাড়ি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। নির্দেশ মতন আমরা ডান দিকের পথ ধরলাম। ওই যে আমাদের দুজন রয়েছে, ট্রেক মেম্বার্স রয়েছে, ওরা বার্ড ফটোগ্রাফি করে অ্যাকচুয়ালি। তো এই জায়গাটা অনেক ঘন জঙ্গল দেখা যাচ্ছে বলে ওরা দাঁড়িয়ে পড়ে বার্ড ওয়াচিং শুরু করে দিয়েছে। অনেকটা পথ চলার পরে এবার আমাদের প্রথম রেস্টিং পয়েন্ট, এই একটা ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। এখানটায় আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করব, করে তারপরে আবার হিলে কারকার জন্য স্টার্ট করব। আপাতত ওয়েদার ব্রাইট অ্যান্ড সানি, দেখা যাক। ওইদিকে অন্নপূর্ণা মোটামুটি এখন তো অনেকটাই হয়ে গেছে টাইম, এখন প্রায় 12টা বেজে গেছে। তো সুতরাং এখন মোটামুটি মেঘে ঠেকে গেছে অন্নপূর্ণা বেশিরভাগ রেঞ্জটা। রেস্টিং পিরিয়ড ওভার। এবার আবার এই রাস্তা ধরে, ওই আমার বন্ধু এগিয়ে চলেছে, এই রাস্তা ধরে আবার উপরে টপের দিকে এগিয়ে চলা। আর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের আজকের লাঞ্চ পয়েন্টটা দেখলাম। সেটা হলো হচ্ছে হিলে খাকড়া ওটা। আর তারপর আমরা লাঞ্চ সেরে উপরে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানটা আপার হিলে খাকড়া, ওইখানটাই আমরা আজকে ফাইনালি যাব। একেই বোধহয় বলে শেষ হয়েও হইল না শেষ। যাই হোক, প্রায় 2.5-3 ঘন্টা ট্রেক করার পরে
আমরা হিলে কাঁকড়াতে এসে পৌঁছলাম। এখানেই আজকে আমরা লাঞ্চ করব এখন, করে তারপরে এখান থেকে আবার 1 ঘন্টার মতন আরও ট্রেক আছে আপিল। আমরা সেখানে গিয়ে আপার হিলে কাঁকড়া, ওখানেই আমরা আজকে স্টে করব। লোয়ার হিলে খারকাতে আমরা পৌঁছলাম যখন, তখন ঘড়ির কাঁটা বলছে 1:45। স্পিড আমাদের খারাপ ছিল না, একটু রিল্যাক্স করে ক্যান্টিনে হাজির হলাম। অনেক হাঁটাহাঁটির পর যখন লাঞ্চ টেবিলে বসে লাঞ্চ পাওয়া যায় না, তখন আমার সঙ্গী সাথীদের কি হাল হকিকত হয় সেটা একটু দেখে নাও। লাঞ্চের ওয়েট করতে করতে বেচারা সবাই ঘুমিয়ে পড়েছে। অবশেষে খাওয়া এলো। একটু দেরি হলো ঠিকই, কিন্তু স্বভাববশতই কেউ অধৈর্য হইনি। আমরা অপেক্ষা করেছি ধৈর্যের সাথে। লাঞ্চ টাইম ওভার, এবার আবার হাঁটা শুরু। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার মতন আমাদের আরও বাকি আছে। তো ওই আমার সাথীরা ওই রাস্তা দিয়ে চলে গেছে, আমি এখন স্টার্ট করছি। যেহেতু খুব বেশি কিছু ইনফরমেশন ছিল না এই ট্রিপের ব্যাপারে, প্রথমটায় সামান্য একটু ঘাবড়ে গিয়েছিলাম ট্রেকের ট্রেল দেখে। এতটাই খারাপ, কখনো কখনো সেটা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তবু মনের অদম্য জোর সঞ্চয় করে আস্তে আস্তে আর সাবধানে এগিয়ে চললাম আমরা। লাঞ্চের পরে প্রায় আরও 1.5 ঘন্টা কাছাকাছি, প্রায় 3 কিলোমিটার স্টিপ ট্রেক করার পর আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের মতো ফাইনাল ডেস্টিনেশনে আপার হিলেখাড়াকে। ছোট ছোট কটা টিনের ঘর, ঘরের মেঝেতে তোষক পাতা, সাথে লেপ আর বালিশ, মাথায় টিমটিম করছে একটা সোলার পিএল ল্যাম্প। সন্ধেবেলায় চা খেতে খেতে তাকিয়েছিলাম অন্নপূর্ণার দিকে। দেখলাম সূর্য অস্ত যাওয়ার আগেই সে নিজেকে মেঘের চাদরে গলা অবধি ঢেকে নিয়েছে। পাহাড়ে এটাই হয়, সূর্য ডোবার সাথে সাথেই হঠাৎ করে ঠান্ডাটা যেন বেড়ে যায়। এখানেও তাই হলো। তাই সকলে মিলে আগুনের পাশে গোল করে বসে গান গল্পে আসর জমিয়ে দিলাম। খানিক পরে দেশি মুরগির ঝোল ভাত দিয়ে খাওয়া দাওয়া সেরে চলে এলাম নিজেদের ঘরে। সারাদিনে ক্লান্তির পরে এখন চারিদিকে ঠান্ডা ওয়েদার, এর মধ্যেই লেপের উষ্ণতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, এটার জন্য এখন চেষ্টা। গুড নাইট। ভোরে দরজা খুলতেই দেখি পূব আকাশ লাল হয়ে গেছে। আমরা শুয়ে থাকলেও পাহাড়ি মানুষগুলো তখনও কর্মব্যস্ত। খানিকক্ষণ পর পূর্ব দিগন্ত আলো করে সূর্যিমামা উঠল। সঙ্গে সঙ্গে অপরদিকে মাছপুছরে আর অন্নপূর্ণাকে লাল আভায় সেজে উঠতে দেখলাম। গুড মর্নিং। ঘড়িতে এখন 8:10। জাস্ট একটু আগে সানরাইজ হলো, আর অন্নপূর্ণা সাউথ পিকের উপরে জাস্ট সানরাইজটা হলো আর কি। যদিও বা এই অ্যাঙ্গেল দিয়ে দেখানো যাবে না অতটা ভালো করে। ওই যে অন্নপূর্ণা সাউথ, আর ওই আমার ঠিক মাথার উপরে ওটা হলো হচ্ছে মাছপুছরে বা ফিশটেল। যে এরপরে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আরও বেটার ভিউ পাওয়া যাবে। তো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো। কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নিলাম আবার বেরোবার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে, কমপ্লিট একদম। এবারে সব ব্যাকপ্যাক সবাই রেডি, এবার আমরা স্টার্ট করব। এবার আজকে আমরা যাচ্ছি কুমাইদারা হচ্ছে এখান থেকে প্রায় 4.5-5 কিলোমিটার ডিস্টেন্স, আপিল ট্রেক আছে। আর মোটামুটি অন্নপূর্ণা এখন মেঘে ঢাকা, দেখা যাক এরপরে কখন তিনি মেঘের আড়াল থেকে বেরিয়ে আসেন। আর থ্রুআউট দ্য ট্রেক তোমাদের সঙ্গে তো থাকছি, দেখতে থাকো।
হালকা মিঠে রোদ গায়ে মেখে সবুজের বুক চিরে আমরা হেঁটে চললাম আমাদের আজকের গন্তব্য কুমাইদারার উদ্দেশ্যে। আনুমানিক প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেক করার পরে আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম। জায়গাটার নাম হচ্ছে দেওরালি। দেখে বোঝা যাচ্ছে এখন অবধি এখানে সেরকমভাবে কিছু তৈরি হয়নি, কিন্তু আজ থেকে হয়তো 2 বছর পরে এসে দেখবো এখানে রীতিমতন হোমস্টে হয়ে গেছে এবং অনেক জনসমাগমও হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ এঁকে বেঁকে কেবলই উপরের দিকে উঠে চলেছে। খুব ক্লান্ত লাগছিল, কিন্তু ট্রেকে যে মনের জোরই আসল তা আমি এতদিনে ট্রেক করে বুঝে গেছি। চড়াইটাও বেশ খাড়া হওয়ার জন্য থেমে থেমে যেতে বাধ্য হচ্ছিলাম। অবশেষে আমরা আমাদের রেস্ট ক্যাম্পের কাছে চলে এসেছি। এবারে এখানে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদার একদম পুরো ডাল হয়ে গেছে, পুরো চারিদিকে মানে ফগ, একদম পুরো ওয়েদার একদম পুরো ফগি হয়ে গেছে। মানে এটাই বোধহয় পাহাড়ের মজা, মানে এই মেঘ, এই রোদ আর এই বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা এখন এক্সপিরিয়েন্স করিনি, হোপফুলি করবো না, দেখা যাক। রেস্ট ক্যাম্পে ডাল, ভাত, রাই শাক, ফুলকপির তরকারি আর পাঁপড় দিয়ে পেট পুজো করে আবার এগিয়ে চললাম আমরা। কিছুটা ওঠার পর লুব্রুচু বলে এক জায়গায় আমাদের এন্ট্রি করানো হলো। চারিদিকে তখন ঘন মেঘের চাদরে ঢাকা, তার মধ্যে দিয়েই এগিয়ে চলা আস্তে আস্তে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে কুমাইদারা টপে চলে এসেছি আমরা। হাইট হলো হচ্ছে 3245। আসার সময় কষ্ট হয়েছে, কেননা বেশ চড়াই ছিল, কিন্তু যেটা দেখার জন্য এসেছি সেটা আপাতত দেখার কোনো সুযোগ বা পরিস্থিতি কোনোটাই নেই, দেখতেই পাচ্ছ। তবে আশা করছি এখন তো বিকেলের দিকে, রাতের দিকে যদি ওয়েদার ক্লিয়ার হয়ে যায়, কালকে সকালবেলা একদম ভালো পরিষ্কার স্কাই পাবো। আর হোপফুলি সেটার জন্য আমরা অপেক্ষা করবো আর কি। আর দেখা যাক কি হয়। কুমাইদারাতে আমাদের হোমস্টেতে যখন পৌঁছলাম তখনও জমাট বাঁধা মেঘ চারিদিকে, তাই ভেতরে ঢুকে গপ্পের ঝাঁপি খুলে বসে পড়লাম আমরা সবাই।
এই যেন পুরো ভোজবাজি। পাহাড়ে যারা আসা যাওয়া করে তারা জানে এই জিনিসটা, যে কখন মেঘ আর কখন রোদ উঠবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ঠিক একটু আগে আমরা প্রায় ঘন্টাখানেক আগে যখন ঢুকলাম, একটু আগেই আমরা দেখছিলাম যে এখানে পুরো মেঘ, মানে আমাদের ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, আমাদের হোটেলে পর্যন্ত মানে দেখা যাচ্ছিল না, এতটাই মানে ফগি ছিল। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে জাস্ট চাটা খেয়ে একটু গল্পগুজব করতে করতে হঠাৎ করে দেখলাম ওয়েদার একেবারে ক্লিয়ার হয়ে গেল। ওইদিকে দূরে রেঞ্জগুলো দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু আশা করছি কালকে সকালের মধ্যে ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদেরকে অন্নপূর্ণা 1, 2 আর তার সাথে মেন মাছপুচরে যেটা দেখার জন্য আমরা এসেছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো। প্রতি সন্ধেবেলার মতো আজকের সন্ধেবেলাও কাটালাম গানে, গল্পে আর আড্ডায়। এরপর গরম গরম ডিনার সেরে কাঁপতে কাঁপতে লেপের মধ্যে ঢুকে পড়লাম। বাইরে তখন মাইনাস টেম্পারেচার, সাথে হিমশীতল ঝোড়ো হাওয়া। প্রতীক্ষা তখন আগামীকাল ভোরের। আশা করি আমার এই ট্রাভেল ব্লগ তোমাদের ভালো লেগেছে। ট্রেক সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো। পরের ব্লগটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকে সবাই।